আরে একটু নয় লেট হয়েছে এরকম করার সব থেকে বড় অস্ত্র কি জানো তোমরা, এই যে তোমাদের অন করে দিই মানে ভিডিওটা অন করে দিই তারপর কত লোক কিছু বলতেই পারে না। একজন দুজন কমেন্ট করেছো দেখলাম যে আসা উচিত না এখন, বাট আমি যেটুকু খবর নিলাম সবাই বললো যে ঠিকঠাকই আছে এখন, বেরোনোর কথা না আসাটাই বেটার। সেভাকে অব্দি রাস্তার কোনো প্রবলেম নেই, বাট আফটার সেভাক রাস্তা খারাপ, তো কালিম্পং বা সিকিম সাইড যাওয়া ইজ রিস্কি। এটা সকালে শুটিং ছিল সেইটার আর অন্যান্য মারা নিচ অব্দি আসে, এত জিনিস নিয়ে ছেলেরা উঠবে। এ দেখো গাইস নাইটি পড়ে আছে, দেখো মা আর মার বন্ধুরা দেখো। টাটা। এই হচ্ছে ল্যাপটপ, প্রসেসিং হচ্ছে ভিডিও, হেলমেট নিয়েছি, ভাইজার চেঞ্জ করবো বলে, জ্যাকেট নিয়েছি যে ভিডিওটা বানাতে যাচ্ছি ওটার জন্য, এটা হচ্ছে কালকে প্রসাদ নিয়েছিলাম আমাদের জন্য, আর এই আমার ব্যাগ, আর এই হচ্ছে আমি। চলো স্টার্ট দেওয়া যাক। 2টোর সময় চিংড়িঘাটে পৌঁছানোর কথা, এখন 1:40 বাজে। কিরণের বাড়ি যাবো, কিরণও কালকে প্রসাদগুলো ফেলে গেছে, ওকে দেবো, ওর প্রসাদগুলো দিয়ে ও সল্টলেকের দিকে যাবে, আমি সল্টলেকের দিকে যাবো, দুদিন আলাদা যাবো, বাট একসাথেই ড্রাইভ করে একই দিকে যাচ্ছি যখন, ওই জন্য একসাথেই যাবো, অ্যাজ ইন মানে আলাদা গাড়ি বাট একসাথেই যাবো আর কি। চলো যাওয়া যাক। একটা খুব স্পেশাল ভিডিও বানানোর আছে আজকে আমার, সেটা আলাদা করে আসবে অবশ্যই, কবে আসবে সেটা আমি তোমাদের কমিউনিটি পোস্টে আর ইনস্টা স্টোরিতে আপডেট দিয়ে দেবো, সেটা করতেই এখন যাচ্ছি। চলো, আমার একটা খুব ভালোবাসার জিনিস করতে যাচ্ছি এখন আমরা। কি আমার কি ওটা নাড়ু বানানোর চেষ্টা করলাম, কারণ ওই নারকেল ছিল, এটা সন্দেশ আর এটা নাড়ু, এটা নিয়ে যা যখন ইচ্ছা খাবে। একটা নাড়ু দে, আর কিছু খাবো না। এটা নিয়ে যা, আমি সন্দেশ খাই না। আমি বানিয়েছি, পুড়ে গেছে। খেতে ভালো, এটা খাই সন্দেশ খাই না আমি। তাও খেতে হবে কেন? না আমি খাই না, আমি বানিয়েছি কষ্ট করে। তুই খাস? আরে এর সাথে সন্দেশের কম্পেয়ার হয় না, ঠিক আছে? ওটাকে হজম করার জন্য একটা নাড়ু লাগবে। নাড়ুটা সত্যি ভালো, নাড়ুটা সত্যি ভালো। টাটা, রেস করবি না এখন, লেট ড্যাডি গো ফার্স্ট। আমি ড্যাডি আগে যাবে। বুঝিও ড্যাডি ধরে বলেছি, ড্যাডি এমনি আর কি মেরে বলেছি, ড্যাডি মানে সিনিয়র। টাটা। যারা কালকের ব্লগটা দেখোনি তাদেরকে আবার বলে দিই, এটা সকালে শুটিং ছিল সেইটার আর কিছু নয়, ঠিক আছে? তোমাদেরও বলছি, সবাইকে বলছি, ঠিক আছে? কারণ এর আগে ইনি অনেক ভুগেছি আমি, তাই জন্য ক্লিয়ার করে দিলাম। চলো গাইস, স্টার্ট দিয়ে দিয়েছি। বিশাল লেট। আজকে এত কিছু আছে না, আমার মাথা কাজ করছে না। এখন যাচ্ছি চিংড়িঘাটা, তারপর একটুখানি ডিক্যাথলন যেতে পারলে ভালো হতো, লাস্ট মিনিট কিছু জিনিসপত্র নেওয়ার ছিল। তারপর আমি আবার পুরো সল্টলেক থেকে ফিরবো হচ্ছে গড়িয়া মহামায়াতলাতে, মোটোমোর্স যাবো। সামনের ভাইজারটা চেঞ্জ করতেই হবে, ওটা ভাইজারটা চেঞ্জ না করলে এত স্ক্র্যাচ হয়ে গেছে যে কিছু দেখাই যায় না, তো ওটা মাস্ট। তারপর বাড়ি এসে এডিট করতে হবে এই ব্লগটা এডিট করে একটুখানি তো অ্যাটলিস্ট 3-4 ঘন্টার ঘুম দিতেই হবে। প্যাকিং বাকি, লাস্ট মিনিট অনেক কিছু থাকে, একটা ফ্লাইটে যাওয়ার এতে যাওয়ার অনেক ডিফারেন্স, তো অনেক কিছু প্যাকিং থাকবে, সেগুলো কমপ্লিট করে তারপর হচ্ছে একটুখানি ঘুমিয়ে তারপর ভোরবেলা স্টার্ট দিতে হবে। ঠিক আছে, সিটি মারছে। শুনতে পাচ্ছি চেপে দিচ্ছে। গোলস কটা অবধি?
ঠিক আছে, টাটা টাটা, আমি হলে চলে আসবো। আমি জাস্ট রিয়েলাইজ করলাম যে এই কথাটা তো আমরা ফোনে কানেক্ট করেও কথা বলতে পারি, পাশাপাশি গাড়ি নিয়ে বিজি রাস্তায় আমি চিঠি কথা বলছি কেন? ঠিক আছে চলো পৌঁছানো যাক। ড্রাইভিং এর একটা পজিশন আছে, দেখো মাথাটা এরম করে থাকে, ও এখান থেকে হয়তো বুঝতে পারবে না, মানে ধরো এইদিকে তাকাচ্ছে, ও এরম করে একটা চালায়, মানে হ্যাঁ ঠোঁট তিতলিটা কিরম আগে করে। এই জিনিসটা আমি বাইক চালানোর সময় করি, আমার এটা মুদ্রা দোষ বেসিক্যালি। আমি যখন বাইক চালাই, নর্মালি বাইক লোকে কিরকম স্ট্রেট এরম তাকায়, তো আমি তাকাই এরকম, আমার হেলমেটে এরম থাকে। ওই জন্য আমার গোপ্রোতে একটা এক্সট্রা মাউন্ট লাগে, মানে মাউন্ট মানে অ্যাটাচমেন্ট লাগে। গোপ্রো নর্মালি এরম লাগালে কি এরম একটা অ্যাঙ্গেল পাওয়া যায় পুরো ককপিটটার, বাট আমি যেহেতু মাথাটা এরকম রাখি, চিরকাল ছোট থেকে অভ্যাস হয়ে গেছে ওটা করে করে এরম করে চালাই, তো ওটাতে আমার মনে হয় কি আরো অ্যাগ্রেসিভ লাগে, মানে অ্যাগ্রেসিভ হয় ব্যাপারটা, আমি আরো যার যেটা অভ্যাস আর কি বেসিক্যালি। তো ওই জন্য আমার অ্যাটাচমেন্ট আরো লাগে, যাতে গোপ্রোটা এরম হয়ে গিয়ে তোমাদের ভালো ভিউটা দেখাতে পারি। আমি এখন প্রিটেন্ড করছি যে আমি কিরণকে দেখতে পাচ্ছি না, দেখো কনস্ট্যান্ট হর্ন মেরে যাবে। শুনতে পাচ্ছ মারছে, শুনতে পাচ্ছ মারছে না, তাহলে ফাঁসলে হবে না। হ্যালো ও গাইস, বাড়ি চলে এসছে। ওয়াও কি সুন্দর লাগছে আমার বাড়িটা। ও ওয়াও, এক্ষুনি বেরোলাম, তবুও দেখো বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগে। অ্যাকচুয়ালি গাইস এখানে থাকি আমি, বাট ওই বাড়ি থেকেই বেরোই, ইউ নো, আই ট্রাই টু স্টে হাম্বল এন্ড অল। ও ভাই সিরিয়াসলি কি লাগছে মেঘটার সাথে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, অনেকদিন পর। অরিত্র যখনই ব্লগে আসে আমি একটাই কথা বলি, যে হি ইজ দ্য রিজন যে আমি কি বলে বেঁচে আছি। এটা না বড় কিছু না, বলছি বেসিক্যালি যখন মারামারি চলছিল ভ্যাকসিন নিয়ে, কোভিডের ভ্যাকসিন নিয়ে, তখন ও আমাদের ভ্যাকসিন করিয়ে দিয়েছিল কথা বলে। যাই হোক এই তো এখানে, হ্যাঁ এই তো টেকনো কি যেন, টেকনো দামা। A few moments later. অলরাইট, আসি হচ্ছে এখন সেক্টর 5-এ। এই দেখো বিউটিফুল লাগে কিন্তু সেক্টর 5টা। তো এখন ডিসাইড করলাম এখান থেকে কিছু খাবার টাবার নেবো, তারপর হচ্ছে আমার বাড়ির দিকে যাব, আমার বাড়ির দিকে গিয়ে তারপর আবার সাউদার্ন এভিনিউ যাবো। আজকে বিশাল ভাগাদড়ি রয়েছে, তো চলো দেখি কী করে ম্যানেজ করা যায়। বসে ভেবেছিলাম খেয়ে নেবো, বাট এমনই শিডিউল হচ্ছে, তাই আমি ভাবলাম যে ওকে বললাম যে চল খাবার এমন কিছু তুলে নিই যাতে রাস্তায় হাফ অ্যান আওয়ার 40 মিনিটস লাগবে যেতে 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 খেয়ে নেবো, কারণ লাঞ্চ কিছু করিনি, একদমই না খেয়ে আমরা। চলো যাওয়া যাক। কাকুর দোকান থেকে মাউন্টেন ডিউ নিয়ে নিয়েছি আমরা, খাবার অর্ডার করে দিয়েছি এক জায়গা থেকে। খাবার যেখান থেকে অর্ডার করেছি ওখান থেকে কোল্ড ড্রিঙ্ক কেন নিয়ে নিই, আমিও যে কারণে না করলাম ও দেখলাম সেই কারণেই না করলো, কারণ ওখানে একটা ক্যান 70 টাকা আর এটা 22 টাকা হয়ে গেল। ইয়েস ঠান্ডা, জলটা ঠান্ডা হবে না যা, তাহলে জল থাক। টাইম বাজছে 4:10। একজন দুজন কমেন্ট করেছো দেখলাম যে আসা উচিত না এখন, বাট আমি যেটুকু খবর নিলাম সবাই বললো যে ঠিকঠাকই আছে এখন। এবার বাকি জানি না, সবাই এরকম বলছে, এখনো কনফিউজড আমি কি করা উচিত। ও খাচ্ছে ড্রাগন চিকেন রোল, আমি খাচ্ছি চিকেন শাওয়ারমার রোল, কারণ আমি স্পাইসি খেতে পারি না, আর বাস এটাই, আর কোনো কারণ নেই। চলো এটা একটাও খুলে দেখ কোনটা কি দিয়ে করে দেয়। খাওয়া ডান আমাদের। আমার শাওয়ারমার র্যাপটা ঠিকঠাক ছিল, বেসিক্যালি মেয়োটা বড্ড আর কি পাতলা করে দিয়েছে, নাহলে একটু মানে মেয়োটা যেরকম হয় ওরকম হলে ভালো লাগতো। রোলটা কেমন ছিল? ঠিকঠাক, মানে ঠিকঠাক মানে হ্যাঁ, মানে পেট কাজ চালানোর জন্য ঠিকঠাক আছে। আমার জাস্ট মাথায় আসেনি, বাড়ির সামনে দিয়েই ক্রস করছিলাম, আগে হলে বাড়িতেই খেয়ে নিতাম। বাড়িতে আমি একদিন আসবো, এই নতুন বাড়িতে আমি আসতে পারি। হ্যাঁ আমিও আসতে পারি না আসলে আমার নতুন বাড়িতে। হ্যাঁ সত্যি কথা বল। হ্যালো, ভিডিও কল করি, তার ভিডিও কল করবি? কল হ্যাঁ দাঁড়া, এক্সাইটেড। হ্যালো কেমন আছো? কোথায় যাচ্ছো? আমরা ঘুরছি এদিক ওদিক সেদিক। তোমরা ঘুরতে আসবে নাকি শিলিগুড়ি সাইডে? ও
ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওইটা বলছো। আমি বলছি এখন কি করছি। হ্যাঁ আমরা দার্জিলিং কালিম্পং যাওয়ার প্ল্যান করছিলাম, মানে কালকেই বেরোনোর কথা। না আসাটাই বেটার আমারটাই মনে হয়, কারণ আমার বাড়ি মালবাজার, আমি শিলিগুড়িতে থাকি, বাট আমি আমার বাড়ি থেকেও আসলে তাদেরকেও বলি পাহাড় হয়ে না এসে অন্য সাইড দিয়ে আসার। আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে দাঁড়াও ডিসিশন নিই তাহলে কি করবো। বাট সো সারপ্রাইজ টু সি ইউ। থ্যাংক ইউ। রাইট, এসেছি এখন বাড়িতে, অরিত্রকে নিয়ে চলে এসেছি। অরিত্র থাকে হচ্ছে সেই সল্টলেকে, ওকে নিয়ে চলে এসেছি। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখানে একটু কাজ ছিল তাই জন্য এসেছি। অ্যান্ড অরিত্র বলছে বুসাটা কখনো সামনাসামনি দেখিনি, অ্যান্ড আমারও তোমরা জানো অনেক দিন চালানো হয়নি, খালি স্টার্ট করে রেখে দিই। তো আজকে একটুখানি স্টার্ট করা হো যাক, আর দেখা হো যাক দুপুরবেলা যদিও একটু ওইদিকে নিয়ে গিয়ে স্টার্ট করতে হবে। কোথায় মাকে দিতে বললি? এই জ্যাকেটটা পরে ডেলিভারি নিয়েছিলাম। হ্যাঁ কতদিন পর দেখছি। হাওয়া দিয়ে দিই। আমাদের এই এরিয়াতে একটা প্রবলেম আছে, যে কটা পেট্রোল পাম্প আছে না, একটাও ঠিকঠাক হাওয়া দেয় না। আর এই বাইকগুলোতে মোটামুটি বেশি উল্টোপাল্টা হাওয়া দিলেই, কম দিলে নয় হচ্ছে কেটে হুম করে ববল করে, আর বেশি দিলে হচ্ছে লাফাবে। তো আমার কাছে আছে যখন, ওয়াই নট ইউজ ইট। কর সোজা কর, এই তো পারফেক্ট। হ্যাঁ অরিত্রর সামনে ছোট লাগছে বাইকটা, এতটাই লম্বা। সোজাই আছিস, তোর জন্য মনে হচ্ছে স্পোর্টস ট্যুর, এটা স্পোর্টস ট্যুরেরই যদিও, মানে আমি সিভিয়ারে যে পজিশনটা থাকি সেই পজিশনটা তোর লাগছে এটাতে, আর আমি এইখানে শুয়ে যাই, আমার মুখটা এইখানে থাকে। তার কারণ আছে, হাইট আমার অ্যাভারেজ ইন্ডিয়ান জন্য ঠিকঠাক হলেও আমার আপার বডিটা ছোট, পা লম্বা, তার জন্য আপার বডিটা বেশি ফুটে গেছে। বাইকটা লাস্ট টাইম ঠিক করে আসা হয়েছিল ওই মিট আপের পর, একটা ফ্যান কাজ করছিল না বলে কুলেন্ট লিক করছিল। আমি এখন আবার দেখছি কুলেন্ট লিক করছে, এটা একবার ফিরে এসে দেখানো যাবে, দেখাতে হবে আরেকবার যে বেশি কুলেন্ট আছে বলে লিক করছে নাকি সেম প্রবলেমটা এখনো রয়ে গেছে। এই দেখো ব্রেক মারতে পারে না বাবা। ও আচ্ছা ব্রেক নেই, ঠিক আছে তোমাকে পিরেলির ব্রেক লাগিয়ে দেবো। পিরেলি বলছি, ব্রেম্বোর ব্রেক লাগিয়ে দেবো তোমার। মিট দেবজিৎ, হ্যালো। এক একটা ব্লগে দেখেছো, বাট এখন মনে রেখেও, দেবজিৎ আমার নেবার, একদম আমার নিচেই থাকে, আর হচ্ছে ওর ছেলে, নাম হচ্ছে চকো। চকো চকো ও না, চকোকে বোধহয় কালকে একটা কোন ব্লগে একটুখানি এক গ্লান্স দেখলে তোমরা, লিফটে। হ্যাঁ রাইট, এই 2-3 দিন আগে। চলো যাওয়া যাক বাইরে। কেউ একটা অনেকটা ভিডিও আগে কমেন্ট করেছে যে তোমার সুইমিং পুল এরিয়াটা দেখাও। এইটাই বেসিক্যালি এরিয়াটা, এখানে আগে দুটো চেয়ার থাকতো, সেই দুটো হচ্ছে ওই যে ভেঙে পড়ে আছে ওখানে। এই হচ্ছে পুলটা, আগে খুব নামা হতো, এখন আর একদমই নামা হয় না। এই যে বাকি এটাই দেখাবো, মানে এটাই আছে, আর কি দেখাবো আমি জানি না সুইমিং পুল এরিয়ায়। বাকি একদিন ইচ্ছা আছে ফ্ল্যাটের উপরে ড্রোন ওড়াবো, সেদিনকে প্রপারলি দেখাবো। আজকে তাড়া আছে, চলো বেরোই। দেবজিতের চকোকে টাটা করে দাও। আসলাম, টাটা টাটা, চকো টাটা, চকো টাটা। কি হলো, কি করে হলো আজকে আকাশটা? গাইজ আমি দেখাচ্ছি তোমাকে, এক্ষুনি গায়ে দিয়ে বেরোলো পুরো। এখানে অটোগুলো এরমই চলে। আজকে আকাশটা দেখো, আরে আলাদা লেভেলের সুন্দর লাগছে, মানে রোজই লাগে, আজকে মানে এক্সট্রা সুন্দর লাগছে। দেখো কালকে অসাধারণ সানসেট হয়েছে, সানসেটটা কালকে হয়েছে। বুঝতে পারছি বয়স বাড়ছে তো ওই জন্য সানসেট ভাল লাগছে, তারপর কি বলে ঝাল রোল ভাল লাগছে, বুঝতে পারছি। সানসেট বেশি ভালো লাগে। ও গঙ্গার ঘাটে আছে, ওই ফেজে আছিস না তুই? দেখ রে ও বিনোদ, कीजिए सनसेट सनसेट, कीजिए सनसेट सनसेट, आलुआ सनसेट। 2000 years later. हेलो
হ্যালো হ্যালো, ভালো আছো? আরে একটু নয় লেট হয়েছে, এরকম করার কি আছে? খুব চাপ ছিল। ওকে জিজ্ঞেস করো কিরকম চাপে ছিলাম আমি। সব থেকে বড় অস্ত্র কি জানো তোমরা? এই যে তোমাদের অন করে দিই, মানে ভিডিওটা অন করে দিই, তারপর কত লোক কিছু বলতেই পারে না। এই এত অব্দি সব কিছু কথা এসে ঢুকে যাচ্ছে। আমি কোমর ধরে নামছিলাম ঝাড়বো বলে। কেমন হলো, কেমন গেল সব? কিছু এনেছিস আমার জন্য? কিছু আনি, এটা কি মিষ্টির ডাব্বা? খাবার দিয়ে কি দিয়েছে জানি না। খোল খোল খোল, আমরা দেখবো। খাবার আছে, খাবার এটা কি? আরে বাহ, ছবিটা বানিয়ে দিয়েও দিলের মধ্যে, বাহ খুব ভালো, কংগ্রাচুলেশনস। যা যা তাড়াতাড়ি করে আয়, এবার আর ভালো লাগছে। ওখানে বসবি না গাড়িতে বসবি? গাড়িতে বসবি, ঠিক আছে। 5 মিনিট। 8:15 বাজে। বাপরে বাবা, আজকে যা দিন যাচ্ছে না আমার। তার মধ্যে সব থেকে বড় মুড অফ হচ্ছে যে আমাদের কালকে যাওয়াটা পুরো 50-50 হয়ে গেল। বুঝতে পারছি না, এখনো একটা কেউ বলছে না যে হ্যাঁ এসো। সবাই মানে যারাও বা একটু পজিটিভ বলেছে তারা এরকম কথা লিখছে যে এসো, বাট প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এবার প্রচণ্ড বৃষ্টি হলে এবার সবই যদি মানে এরকম হয়, কোনো রকমে ধরো ভালো স্কিল দিয়ে বাইক চালিয়ে পৌঁছে গেলাম, বাট এনজয় করতে পারলাম না, যাওয়ার কোনো পয়েন্ট হলো না সেটা। তো জানি না, এখন একটা টাইম পাচ্ছি না। সবাই এসেছে, বাবলু, বাবান, অরিত্র তো ছিলই, কিরণ এসছে, কিরণের গাড়িতেই বসে আছি, বুঝতে পারছো। তো এখন আমরা বুঝতে পারছি না যে কি করব, বসে আর ডিসকাস করাবো কি করব। সব কিছু বুক, ওদের বাসের টিকিট বুক। আমার খুব সুন্দর জামাটা পরে আছে, একদমই সুন্দর না জামাটা। না চুড়িদারটা খুব সুন্দর, কালোর উপরে সাদা সাদা। আমি কি বলছিলাম, তুই কি বলছিস? যাবি কি যাবি না? দেখ, আমার তো যেতে ইচ্ছা করছে, বাট যদি সবারটা ভাবনা, তুই তাও চালিয়ে নিবি। এবার বৃষ্টি পড়লে বাবলুর পিছনে বাবান থাকবে। এবার লাইফ রিস্ক নিয়ে তো কোনো যাওয়ার না। চালিয়ে হয়তো সবাই নেব, প্রবলেমটা হচ্ছে চালিয়ে অনেক কষ্ট করে পৌঁছলাম, পৌঁছে যদি এনজয় না করতে পারি তাহলে আর কি পয়েন্ট গিয়ে। প্লাস লাইফ রিস্ক তো অবশ্যই, লাইফ রিস্ক তো আমি দেখো, আমার মাইন্ডসেট আলাদা, এটা ভুল তোমাদের নাও লাগতে পারে। আমার মাইন্ডসেট হচ্ছে আমার কিছু হওয়ার হলে এখানেও হতে পারে, তো সেটা না। বাট যে চেপে রিস্ক নেওয়া, দ্য থিং ইজ ইউ ক্যান নট, মানে রিস্ক অন্য কারোর লাইফ রিস্ক। না না না, এটাও না, তুমি নেচারের সাথে এটা করতে পারো না। না না, এটা তো আমিও মানি যে নেচারের উপরে কেউ নেই। যখন যাওয়ার জন্য প্রিপেয়ার হয়েছে, যখন মন প্রাণে যাবে ঠিক করেছো, কোথাও একটা যাবো, ওখানে না গেলে অন্য কোথাও যাবো, সেটা বসে সবাই মিলে ডিসকাস করো। মন খারাপ করার কি আছে? একদিন আগে না হোক, একদিন পরে যাবো, যাবো। অ্যাকচুয়ালি একটা মাইন্ডসেট হয় না, মানে মেন্টালি রেডি হয়ে যাওয়া হয়। দেখছিলে খুব এত এফোর্ট দিয়ে তাড়াহুড়ো করে বাইকটা রেডি করলাম, তো ওইটাই। যাই হোক, চলো আমরা একটুখানি বসবো, তারপর আমার 9টার সময় একটুখানি হাফ অ্যান আওয়ারের জন্য বেরোবো, তারপর আবার এসে আসবো ফেরত। তো কিরণ এখন বেরোচ্ছে, ও যাচ্ছে শপিং এ। আমি জানি না, আমি যাবো না, আমার কেন? যেতে ইচ্ছা করছে। চলো তুমি ঘুরে এসো তাহলে, টাটা। 9টার মধ্যে না আসতে পারলে আমায় জানাও, আমি তাহলে বেরিয়ে যাবো আমার গাড়ি নিয়ে, ঠিক আছে? চলো টাটা। হ্যালো, क्या होगा कल, बोलो, सब तो हो गया। হ্যাঁ, দাদাকে বললাম তো, বাপ কোথায় যাবি কোথায়, তো গাড়ি ওদেরকে দিয়েছি বেলে। হ্যাঁ, সামনে তো দাঁড়িয়েছিলাম। क्या होगा प्लान का क्या होगा बोलो पहले। তোর একটা ফ্যান মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে, লিখছে, হ্যালো বাবলুদা, আমি আরজান ফ্রম শিলিগুড়ি, তোমার নাম্বার ব্লগের থেকে পেয়েছি, দাদা এদিকে আসছে দেখে টেক্সট করলাম। সেবকে অবধি রাস্তার কোনো প্রবলেম নেই, বাট আফটার সেবক রাস্তা খারাপ, তো কালিম্পং বা সিকিম সাইড যাওয়া ইজ রিস্কি, দার্জিলিং এর দিকে কোনো প্রবলেম নেই। তো বললাম রাইট। 9:10 বাজছে। বাবলু আর বাবানকে বললাম একটু ওয়েট করতে ক্যাফেতে। আমি, অরিত্র আর কিরণ একটুখানি বেরোচ্ছে, একটা ছোট্ট কাজ আছে গল্পিনে। এখনো বুঝতে পারছি না, আমরা বসে পরপর ফোনের পর ফোন ঘোরাচ্ছি, সব কিছু করছি, বুঝতে পারছি না। মানে যা মনে হচ্ছে কালকে সকালে ডিসিশনটা নেব। হোটেলেও ফোন করলাম, খুব কনফিউজিং একটা স্টেটে রয়েছি। যারা ভদভদ করে হুক্কা
কি কিছু না। একদমই না, আমরা তো ড্রামস্টিক খাচ্ছিলাম, ড্রামস অফ হেভেন খেলাম আমরা। মনে হচ্ছে ও তো হ্যাঁ মেলে। How every man wants his partner to be. এই আমি ইয়ার্কি মারছি, ওকে লাইন মারছি না। টাইম হচ্ছে 10:20। আজকে ডেড টায়ার্ড, এই মানে শহরের এই প্রান্ত ও প্রান্ত এই প্রান্ত ও প্রান্ত করে 10টার মধ্যে বাবলু আর বাবানকে বলেছিলাম যে ফিরবো, বাট এসে গেছিলাম, বাইরে 5 মিনিট ছিলাম একটুখানি। এসো, কিরণকেও দেখে বোঝা যাচ্ছে ও ডেড টায়ার্ড, বাট সকাল থেকে আমরা যে ফেস করেছি না স্পেসের জন্য আজকে আমারও স্পেস গিভ আপ করে দিয়েছে। আমি মাঝপথে ও ল্যাপটপ খুলে দাঁড়িয়েছে, আমরা ফাইল ট্রান্সফার করেছি, তারপর আবার শুট করেছি। এনিওয়ে চলো কিছুক্ষণ একটু রিল্যাক্স করি, এসে গেছি সেম জায়গাতেই, রিল্যাক্স করে দেওয়া ফিরছি। বাই বাই গাইস। বাই বাই, কাল ভোরে দেখা হচ্ছে কিনা দেখছি, মানে দেখা যাচ্ছে। যাচ্ছি ইয়েস যাচ্ছি বাট দুজনের নজর যাওয়াতে আবে আমাকে 7 পয়েন্টে ছেড়ে দে মারা। হ্যাঁ হ্যাঁ, কি পাগলা, একসাথে বেরিয়ে যা, হয়ে গেল। টাটা টাটা টাটা, টাটা ভাই। রাতে ফাইনাল ডিসিশন নিচ্ছি, ঠিক আছে? চল বাই বাই। কিরণেরও গাড়ি এসে গেছে, চলো কিরণ টাটা টাটা টাটা, গুড নাইট গুড নাইট গুড নাইট। আমি রাতে কল করছি সব ফাইনাল করে করে, ঠিক আছে? অরিত্র আর আমি একটু ওয়েট করবো, ওয়েট করে কি বলে ওর ক্যাব আসবে, তারপর বেরোবো। চলো অরিত্র টাটা। ও তুইও সামনে বসিস? আমিও সবসময় ক্যাবের সামনে বসি, ক্যামেরাটা মনে করে নামাস শুধু। থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য, থ্যাংক ইউ। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একদম। টাইম হচ্ছে 11:35। চলো, জানি না, বেসিক্যালি ট্রাস্ট মি 11:30 বাজে, কালকে ভোর 5টায় স্টার্ট দেওয়ার কথা। এখনও আমি জানি না যে আমরা কি করব। ডিসিশন যেটা লাস্টে হলো, সবাই এখন বাবাইকে বলা হলো যে সবাই বাড়ি যাক, বাবলু একজনকে কল করবে, সে ফাইনাল জিনিস জানাক কি অবস্থা ওদিকে। আমি একজনকে জিজ্ঞেস করেছি, সে বলেছে একটু লেট নাইট করেই জানাবে সবার থেকে কথা টথা বলে টোলে। আপাতত যে জানিয়েছে কেউ যেতে বলেনি, তো দেখা যাক কি হয়। ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, কারণ পরপর ফোন কলস অ্যাটেন্ড করবো, এ করবো, সব কিছু যতটা পারছি ইনফরমেশন নিচ্ছি যে যাওয়াটা সেফ কিনা, এ কিনা, গেলেও কোন রাস্তা দিয়ে যেতে হবে। আমাকে একজন এমনও বললো যে যদি কালিম্পং যেতে হয় তাহলে দার্জিলিং থেকে যে রাস্তাটা যে কটা আছে ওখান দিয়ে যেও না, দার্জিলিং থেকে শিলিগুড়ি নেমে তারপর কালিম্পং যাও। মানে আমরা দার্জিলিং উঠবো, উঠে দার্জিলিং থেকে নেমে শিলিগুড়ি হয়ে আবার কালিম্পং উঠবো, অনেকটা সারাদিন ওটাই কেটে যাবে। দেখা যাক। তো ভিডিওটা আজকে ভিডিওটা এতই থাকলো, কি হচ্ছে না হচ্ছে কালকে জানতে পেরেই যাবে তোমরা ঠিক 2টোর সময়। এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো তোমাদের কি ভিডিও লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে। তো কনফিউজ বক্স সাবস্ক্রাইব করতে পাশে বেল আইকন ক্লিক করে দিন, নোটিফাইড ইচ টাইম আই আপলোড ভিডিও। দেখা হচ্ছে ঠিক কালকে 2টোর সময়। খুব ভাইটাল দিন, ডিসিশনের উপর অনেক কিছু ম্যাটার করবে, শুধু আমি একা যাচ্ছি না, বাকি অনেকে যাচ্ছে, তো সবার ব্যাপারে এটা ঠিক ডিসিশন নেওয়াটা খুব দরকার। চলো তাহলে কালকে দেখা হবে।